মানুষ তাকে বড় মনে করে, এই লোকটাই হলো সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি নিজে নিজে বড় হব না মানুষের কাছে বড় হব? কথা বলেন। নিজেকে যদি অন্যের কাছে বড় মনে করাইতে চান, তাহলে সর্বপ্রথম আগে নিজেকে ছোট হতে হবে। কি হতে হবে বলেন? ছোট হতে হবে। ছোট বড় যারা আছে সকলকেই সালাম দিতে হবে। আপনি একজন আরেকজনকে আপনি কাউকে মহাব্বত করবেন, আপনাকেও কেউ না কেউ মহাব্বত করবে। এখন জীবনে আপনি কাউকে সালাম দিলেন না, কয়দিন মানুষের সালাম পাইবেন বলেন? বলেন কয়দিন পাবেন? আপনি অন্যকে সম্মান করেন না, নিজেই মনে করেন যে আমি সব সম্মানের মালিক, শুধুমাত্র আমি। আপনাকে মানুষ সম্মান করবে না। হ্যাঁ, সামনাসামনি করবে, তবে পিছন হয়ে গেলেই আপনাকে সবচাইতে অশ্রাব্য, সবচাইতে অশ্লীল ভাষায় আপনাকে গালিগালাজ করবে। আমি আপনাদের মনে হয় বোঝাতে পারি নাই। কি বলেন? বুঝাতে পারছি যে অহংকার দিল থেকে আমাকে অহংকার দূর করতে হবে। আমি যদি নিজেকে অহংকার দূর করে আল্লাহর একজন গোলাম হিসেবে নিজেকে উপস্থিত করতে পারি, আমার এই জীবনটা হবে একটা আলোকিত জীবন। এই যে 3টা গুণ বললাম, এই 3টা গুণ ওলামায়ে কেরাম আমাদেরকে শোনায় দিলেন যে আমরা যখন আমাদের অন্তর থেকে এই ক্ষমা করা এবং অহংকার করা, এই ক্ষমা করা, মানুষকে আমরা ক্ষমা করব, আর নিজের দিলের ভিতরে যে অহংকার আছে সেই অহংকারকে আমরা পায়ের তলায় রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমাকে মানুষের অন্তরে আমাকে জায়গা করে দেবে। মানুষের আলামিন আল্লাহ তাআলা দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তদবর বিশ্ব নবী আখনে নন্দার তাজাদের মদিনা দুলালে আম্বিয়া জিগর গোসাই আমিনা মরদুল আলমতের কান্ডারি দরদের নবীর প্রতি শত করিবার দরুদ এবং সালাম সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 2খানা হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ পাকের কাছে একটু খাস করে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে এমন কোনো কথা বের করে দেয় যেই কথাগুলো আমার জন্য, আপনার জন্য, কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতের জন্য নাজাতের জরিয়া হয়। সকলে বলি আমিন। যে কথাগুলো আমল করলে, যে কথাগুলো মান্য করলে, যে কথাগুলো অনুসরণ করলে আমরা একজন আলোকিত মানুষ হতে পারবো। একজন আলোকিত মানুষ একজন আলোকিত সমাজ গঠন করতে পারে। একজন আলোকিত মানুষ আরও 10 জন মানুষকে আলোকিত করতে পারে। এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের চিন্তা থাকবে আমি নিজে একজন আলোকিত মানুষ হব। ওলামায়ে কেরাম তামাম দুনিয়াতে যে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে বা হয়, বর্তমান জামানায় যে ফিতনা ফাসাদগুলো হচ্ছে, ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস পর্যালোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে 3টা জিনিস পেয়েছে। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস পেয়েছে। দুনিয়াতে ফিতনা ফাসাদের কারণ হলো 3টি। এই 3টির মধ্যে সব বিষয় চলে আসছে। এর 1 নম্বরের বিষয় হলো হুব্বে মাল, সম্পদের মহাব্বত। 1 নম্বরে রয়েছে সম্পদের মহাব্বত, 2 নম্বরে রয়েছে ক্ষমা না করা, প্রতিশোধ নেওয়া, আর 3 নম্বরে রয়েছে হলো আমাদের অন্তরের ভিতরে যে কিবির রয়েছে, অহংকার রয়েছে, সেই অহংকার। অর্থাৎ এই 3টা জিনিসের কারণে দুনিয়াতে যত ফিতনা ফাসাদ, মারামারি, হানাহানি সব কিছু এই 3টা কারণে হচ্ছে। এর 1 নম্বর কারণ হলো হুব্বে মাল, সম্পদের মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। সম্পদের মহব্বত হলো দুনিয়ার সমস্ত গুনাহের মূল। সম্পদের মহব্বতের কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই। একটু জায়গার জন্য এক ভাই আরেক ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ কোনো কথাবার্তা হয় না, সম্পর্ক থাকে না, সম্পর্ক নাই, এরকম আছে না নাই? শুধুমাত্র সম্পদের মহব্বত। এই সম্পদের মহব্বতের কারণে কেউ চুরি করে,
সম্পদের মহব্বতের কারণে ডাকাতি করে, সম্পদের কারণে চাঁদাবাজি করে, সম্পদের কারণে একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র সম্পদের মহব্বত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। এই জন্য দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত আমাদের অন্তর থেকে বের করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালি ওয়া মা যাদাল্লাহু আলাইহি আবদান বিআহদি ইল্লা ইজ্জা ওয়া মা তাওয়াদুআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান সদকা করলে সম্পদ কি কমে না? দান সদকা যত করা হয় সম্পদ তত বাড়ে। কাউকে ক্ষমা করলে আল্লাহ তাআলা তাকে সম্মান ইজ্জত আল্লাহ তাআলা তাকে বাড়ায় দেয়। আর আল্লাহর জন্য নিজেকে ছোট করলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এখানে তিনটা জিনিস বলছে। একটা বলছে দান সদকা করলে সম্পদ কমে না। সম্পদের কথা এখানে বলছে, কারণ হলো সম্পদ উপার্জন করা যাবে, কিন্তু দিলের ভিতরে সম্পদের মহব্বত রাখা যাবে না। বলবেন হুজুর আবার এটা কেমন কথা? সম্পদ কামাই করব অথচ সম্পদের মহব্বত করা যাবে না, এটা আবার কেমন কথা? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেন যে সমস্ত উম্মতদের, অন্যান্য নবীদের উম্মতদের জামানায় এক একটা ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। আমার উম্মতের ফিতনা কি? সম্পদ। এটা নবীজি বলেছেন যে প্রত্যেকটা জামানায়, প্রত্যেকটা নবীদের জামানায় তাদের উম্মতদের জন্য বিশেষ একটা ফিতনা ছিল, যার জন্য তারা ধ্বংস হয়েছে। আর আমার উম্মতের একটা ফিতনা, সেটা হলো সম্পদ বেড়ে যাওয়া। বলেন তো, আগের জামানায় বর্তমানে আমাদের সম্পদ বাড়ছে না কমছে? কথা বলেন, সম্পদ বাড়ছে না কমছে? হিসাব করলে দেখা যায় অধিকাংশ মানুষের সম্পদের পরিমাণ বাড়ছে। কি বলেন? অধিকাংশ মানুষের সম্পদের পরিমাণ বাড়ছে। আপনারা সবচেয়ে ভালো বলতে পারবেন, এক সময় যারা অন্যের বাড়িতে কামলা দিয়ে খাইতো, আজকে তাদের বাড়িতে মানুষ কামলা দেয়। এরকম হয় না ভাই? কি বলেন, হয় না? এক সময় যাদের বাড়িতে চাউল ছিল না, এক সময় যাদের বাড়িতে খানা পিনার ওইরকম ব্যবস্থা ছিল না, আজকে দেখেন সমাজের মধ্যে তারা প্রতিষ্ঠিত, সমাজের মধ্যে তারা ভালো একটা পর্যায়ে চলে গেছে। তার মানে কি সম্পদ বাড়ছে না কমছে? বলেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না। দারিদ্রতার কারণে কোনো মানুষ তার ঈমান হারায় নাই, কিন্তু সম্পদের কারণে একজন মানুষ তার ঈমান হারিয়ে ফেলছে। কেন? সম্পদের মহব্বতের কারণে। এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক নাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলেও কথাবার্তা হয় না, সামনাসামনি দেখা হয়, কিন্তু সম্পদের কারণে এক ভাই আরেক ভাইকে দেখতে পর্যন্ত পারে না। এরকম হয় না? শুধুমাত্র সম্পদ। এই সম্পদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে ফিতনা সৃষ্টির সর্বপ্রথম কারণই হলো সম্পদের ভালোবাসা, সম্পদের মহব্বত। আর এই সম্পদের মহব্বতের কারণে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, নবীজি বলেন যে দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের মাথা। অতএব যত ফ্যাসাদ আছে, অশান্তি আছে, যত অন্যায়ের মাথা, সমস্ত অন্যায়ের মাথা, এটা হলো দুনিয়ার মহব্বত। এটা কি? দুনিয়ার মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আর দুনিয়া জি ইফাতু আতুল্লাবুহা কিলাব। নবীজি বলেন এই দুনিয়াটা হলো একটা মরা প্রাণীর মতো। কিসের মতো বলেন তো? এই দুনিয়াটাকে বলছে মরা একটা পশুর মতো, মরা একটা গরুর মতো, মরা একটা মুরগির মতো। আর দুনিয়ার মহব্বত যারা করে এদেরকে তুলনা করতে হলে দুনিয়ার কুত্তা। কি বলছে বলেন তো? আমার কথায় আপনারা রাগ করেন, এটা নবীজির ভাষা। নবীজি বলছেন যে যারা দুনিয়াকে তালাশ করে, দুনিয়াকে যারা মহব্বত করে, আর দুনিয়া জিফাতু আতুল্লাবুহা কিলাব, দুনিয়াটা হলো একটা মরা প্রাণী, আর এটা যারা অন্বেষণ করে, মহব্বত করে, এরা হলো দুনিয়ার কুকুর। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন? আপনারা জানেন
একটা মরা গরু যখন পড়ে থাকে, বলেন তো ওই মরা গরু খাওয়ার জন্য এ পাড়া থেকে কুকুর যায়, ও পাড়া থেকে কুকুর যায়, ওই গ্রাম থেকে কুকুর আসে, এরকম আসে কি আসে না? কুকুরের ধর্ম কি জানেন? কুকুরের ধর্ম সে একা খাবে, অন্য কাউকে খেতে দেবে না। এই জন্য এত বড় একটা মরা গরু সে একা খাবে, এই জন্য একবার এদিক থেকে যখন কুকুরের দল আসে ওদিকে তাড়া দেয়, আবার দেখে এদিক থেকে আসতেছে, আবার এদিকে তাড়া দেয়, দেখে দেয় না? কি বলেন, দেখে দেয় না? কুকুর সে মনে করে যে এই গরুটা আমি খাবো, এটা আমার। আর এই আমার করার কারণে সে এদিকে তাড়ানো শুরু করে, এদিকে তাড়ানো শুরু করে। এরকম করতে 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 দেখে যে যখন সন্ধ্যা হয়ে গেছে, তখন আর কুকুরের ভাগ্যে ওই গরুর গোস্ত, ওই মরা গরু আর খাওয়ার সৌভাগ্য হয় নাই। শেষ পর্যন্ত শিয়াল আইসা ওই গোস্ত খাইয়া দিয়ে যায়। কারণ ওর কাম তো খেলে দৌড়াদৌড়ি করা। এরকম করতে করতে সময় শেষ হয়ে গেছে, মাঝখান থেকে ওই মুরগিটা, ওই গরুটা খাইছে গে, শিয়াল এসে খাইয়া দিয়ে গেছে। তার মানে এই দুনিয়াকে যারা অন্বেষণ করে, নবীজির ভাষায় এদেরকে দুনিয়ার কুত্তা বলছে। যারা দুনিয়ার মহব্বতের কারণে, দুনিয়ার সম্পদের মহব্বতের কারণে যারা আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারে না, সারা দিন রাত শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, সম্পদ আর সম্পদের জন্য যারা সারা দিন রাত এরকম পরিশ্রম করতেছে, এদেরকে নবীজির ভাষায় নবীজি বলেন এরা হলো দুনিয়ার কুত্তা। এদের ভাগ্যেও দুনিয়া চলবে না। আপনি কষ্ট করে সম্পদ কামাই করে যাবেন, কতটুকু নিয়ে যেতে পারবেন? কথা বলেন। কামাই করতে পারবেন, এটা আপনি পারবেন, কিন্তু নিতে পারবেন কতটুকু, এটা হলো দেখার বিষয়। নবীজি বললেন সম্পদ উপার্জন করা যাবে না তা না, সম্পদ উপার্জন করা যাবে, লাগবে, তবে কতটুকু। আমরা বাড়িতে টয়লেট বানাই, এই যে আমরা মসজিদে এত সুন্দর করে টয়লেট করছি, এত সুন্দর করে মানুষ বাড়িঘরও বানায় না। কি বলেন? এরকম বাড়িঘর নাই? এর চাইতে যে টাকা দিয়ে আপনারা টয়লেট বানাইছেন, এর চাইতে কম মূল্যের বাড়ি মানুষের নাই? কি কথা বলেন না? যে টাকা আপনারা টয়লেটে খরচ করছেন, এর চাইতে কম মূল্যের বাড়ি ঘরে মানুষ বসবাস করতেছে। বলেন তো, এত টাকা দিয়ে আমরা টয়লেট বানাইছি, টয়লেটে যায় ঘুমানোর জন্য? কি বলেন? টয়লেটে যায় বিরিয়ানি খাবো এরকম? টয়লেট শুধুমাত্র বানাইছি প্রয়োজনের জন্য। যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ টয়লেট ব্যবহার করি, যখন প্রয়োজন নাই আর টয়লেটে কেউ আরামে বসে থাকার জন্য টয়লেটে যায় না। তার মানে কি, টয়লেটের প্রয়োজন আছে কতটুকু? যতটুকু আমার জরুরত ছাড়তে প্রয়োজন, ততটুকু আমার টয়লেটের প্রয়োজন। অতএব এই দুনিয়াটাও আমাকে থাকতে হবে, বাঁচতে হবে। এই বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আমাকে দুনিয়ার দরকার আছে, তবে দুনিয়ার মহব্বত যেন আমার অন্তরে না থাকে, দুনিয়ার মহব্বত যেন আমার অন্তরে না থাকে। এই দুনিয়ার মহব্বতে, সম্পদের মহব্বত যদি কমাইতে চাই, তাহলে কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সম্পদ তোমার কাছে জন্য সম্পদ থাকে, তবে এই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করো। কারণ সদকা করলে তোমার অন্তর থেকে সম্পদের মহব্বতটা কমবে, সম্পদের মহব্বতটা কমবে, কিন্তু তোমার সম্পদ কমবে না। মহব্বত কমবে কিন্তু সম্পদ কমবে না। কারণ সদকা করলে সম্পদ কি হয় বলেন তো? বাড়ে। সম্পদ বাড়ে, যত সদকা করবে তত সম্পদ বাড়ে। কিভাবে বাড়াবে সেটা আল্লাহ পাকই সবচেয়ে ভালো জানে। নবীজির হাদিস অস্বীকার করার কোনো শক্তি নাই। যদি কেউ কারো বুঝে না আসে, এটা আমার আপনার ব্যর্থতা, কিন্তু নবীজির হাদিস অবশ্যই মানতে হবে। ঠিক কিনা বলেন? এক নম্বর কারণ, দুনিয়াতে যত ফিতনা ফাসাদ হয়, এর প্রথম কারণ কি পাইলাম বলেন তো? হুব্বে মাল, দুনিয়ার সম্পদের মহব্বত। নবীজি এই জন্যে বলছিলেন যে আমি আমার উম্মতের জন্য সবচাইতে ভয় করি যে আমার উম্মতের কি সম্পদ বেড়ে যাবে। আর যখন সম্পদ বেড়ে যাবে, তখন এদের মাঝে মারামারি, হানাহানি, চুরি, ডাকারি, ফিতনা ফাসাদ এরকমভাবে বাড়তে থাকবে। তারা একজন আরেকজনের সাথে এই সম্পদ নিয়ে ঝগড়া ফাসাদ করবে। সম্পদের কারণে ইহুদি খ্রিস্টানরা পূর্বের জামানায় এরা ধ্বংস হয়ে গেছে। নবীজি বললেন, তোমরাও যদি সম্পদ নিয়ে এরকম যদি ফাসাদ শুরু করো, তো তোমাদের ধ্বংস অনিবার্য। এই জন্য বলছে, টয়লেট যেরকম আমরা প্রয়োজন ছাড়া ব্যবহার করি না, টয়লেট ব্যবহার করার জন্য আমরা পকেটে টয়লেট পেপার রাখি না, যেটাকে টিস্যু বলি। কি বলেন? টিস্যুর মহব্বত কার অন্তরে কতটুকু বলেন তো? এই টিস্যুটার কি মূল্য আছে? এই টিস্যুটা কতক্ষণ পর্যন্ত ব্যবহার করি? আমরা টয়লেটের প্রয়োজনে টয়লেট পেপার ব্যবহার করি, ঠিক না বলেন? কিন্তু এর মহব্বত আমাদের অন্তরে
নাই। অতএব এই সম্পদের এই মহব্বত থেকে বাঁচার জন্য নবীজি বলে দিয়েছেন যে সম্পদের মহব্বত থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি বেশি থেকে বেশি পরিমাণে সদকা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সদকার বিষয়ে আমাদেরকে বলেছেন। অতএব আমরা সম্পদ উপার্জন করব, তবে সম্পদ থেকে বেশি বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করব। ফিতনা ফাসাদের 2 নম্বর কারণ, দুনিয়াতে যত ফিতনা ফাসাদ হয় এর 2 নম্বর কারণ হলো, ফিতনা ফাসাদের মধ্যে অন্যতম একটা কারণ হলো প্রতিশোধ নেওয়া। কি নেওয়া? প্রতিশোধ নেওয়া। কেউ যদি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দেয়, সে চিন্তা করে কিভাবে তাকে 10টা থাপ্পড় দেওয়া যায়। ঠিক কিনা বলেন? কেউ যদি একটা গালি দেয়, সে চিন্তা করে কিভাবে তাকে 10টা গালি দেওয়া যায়। মানে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যেন তার ঘুমই হয় না। একদিন এই প্রতিশোধের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে নরম মনের মানুষ। সবচাইতে নরম মনের মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন এক আরবের বেদুইন নবীজি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসা, এই অবস্থায় এসে ওই লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। কি দিচ্ছে বলেন? গালি দিচ্ছে। 5 বার 7 বার গালি দেওয়ার কারণে এতক্ষণ পর্যন্ত কোনো উত্তর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন নাই। কিন্তু 7 বারের বার যখন আবার গালি যখন দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গালির প্রতিশোধ নিছে, উল্টা তাকে গালি দিছে। গালি দেওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিস থেকে উঠে চলে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আমাকে 5 বার 7 বার গালি দিল, আমি কিচ্ছু বললাম না, আমি মাত্র একবার প্রতিশোধ নিলাম, একবার তার গালির জবাব দিলাম, আর আপনি উঠে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন ওই ব্যক্তির গালির উত্তর যখন না দিচ্ছিলে, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তিকে মিথ্যাবাদী বলছে, আর ওই ব্যক্তিকে দোষারোপ করছে। ওই ব্যক্তি তোমার পক্ষ থেকে ওই ফেরেশতা ওই ব্যক্তিকে উত্তর দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন যে যখন তুমি ওই ব্যক্তির গালির উত্তর তুমি দিয়ে দিলা, তখন ফেরেশতা আর এখানে নাই, ফেরেশতা এখান থেকে চলে গেছে, শয়তান চলে আসছে। সুবহানাল্লাহ। ফেরেশতা চলে গেছে, শয়তান চলে আসছে। নবীজি বলেন যেহেতু শয়তান চলে আসছে, ফেরেশতা যেখানে নাই সেখানে নবীও নাই, অতএব তুমি থাকো, আমি যাই। এই যে দেখেন 5 বার 7 বার গালি দেওয়ার পরেও যতক্ষণ কিছু না বলছে ততক্ষণ পর্যন্ত নবীজি সাথে ছিলেন। কেন? কারণ আমাকে গালি দিচ্ছে, আমি উত্তর দিচ্ছি না, কিন্তু আমার পক্ষ থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তিকে মিথ্যাবাদী বলছে, আর ওই ব্যক্তির ওই গালির উত্তর দিয়ে দিতেছে। তাহলে আমরা কি শিখলাম? একজন একটা গালি দিল, আমরা উল্টা 10টা গালি দিব, এরকম এর কথা বলেন না? এই হাদিস থেকে কি শিখলেন? যে একজন একটা গালি দিল, আমরা 10টা গালি দিব, এরকম না। গালি দিবে, যদি কেউ অন্যায়ভাবে দেয়, আমরা গালির উত্তর গালি দেব না। গালির উত্তরে কি দেব না? গালি দেব না। যদি পারেন তাকে ক্ষমা করে দেন, যদি পারেন তাকে হেঁটে দিয়ে কিছু কথা বলেন, কিন্তু উল্টা তার সাথে আপনি ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হবেন না। এটা হলো ঝগড়া ফ্যাসাদের 2 নম্বর কারণ। একজন গালি দিছে, আপনি ধৈর্য ধরেন। ক্ষমা করা হলে সবচেয়ে বড় একটা মহৎ গুণ। ক্ষমা করা আল্লাহ পাক ভালোবাসেন। ক্ষমা করা আল্লাহ তাআলার একটা গুণ, আর ক্ষমা করা সমস্ত নবীদের সিফত। ক্ষমা করা কি বলেন তো? সমস্ত নবীদের সিফত। যে ক্ষমা করে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আর আমরা যদি প্রতিশোধ নিতে চাই তাহলে আমাদের সবারই ক্ষতি। নবীজি বলেন প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো লাভ নাই, বরঞ্চ প্রতিশোধ না নেওয়ার ভিতরেই হলো লাভ। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যদি আমাদের মধ্যে এই ক্ষমা করার প্রবণতা যদি তৈরি হয়, তাহলে বলেন তো আমাদের সমাজে কি আর এরকম ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, ঝগড়া এগুলো থাকবে? যদি প্রতিশোধ নেওয়ার স্পৃহা যদি না থাকে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা গলার হার বা কোনো একটা কিছু এরকম হারায়া গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চোরকে গালি দিতেছে, চোরকে গালি দিছে। নবীজি বললেন, হে আয়েশা, তুমি চোরকে গালি দিও না, কারণ চোর তোমার জিনিস চুরি করে নিয়ে গেছে, আর তোমার আমলনামা থেকে গুনাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেছেন যে তোমার ওই জিনিস চোর চুরি করে নিয়ে গেছে, আর তোমার কাছে তোমার যে গুনাহ ছিল এই গুনাহগুলোও চোর নিয়ে গেছে। যদি তুমি এখন চোরকে যদি গালি দাও,
তাহলে সেই গুণাগুলো আবার তোমার কাঁধে ফেরত চলে আসবে। তার মানে কি, চোর চুরি করছে, চুরি করে নিয়ে গেছে, যেহেতু নিয়ে গেছে, গালি দিয়ে কি উদ্ধার করতে পারবেন বলেন? গালি দিয়ে কি উদ্ধার করতে পারবো? উদ্ধার করা যাবে না, উদ্ধার করা যাবে না। অতএব যেহেতু যা হওয়ার তা হয়ে গেছে, আপনি আল্লাহর উপরে সুপর্দ করে দেন। আল্লাহ আপনি তাকে উত্তম বদলা দান করেন, আর আমার যে জিনিস হারাইছে আল্লাহ এর চাইতে উত্তম জিনিস আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে কাজ করে দোয়া করেন। যদি করতে পারি তাহলে যা হারাইছে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম জিনিস আমাকে আপনাকে দিতে পারে কি পারে না ভাই? কথা বলেন, পারে কি পারে না? কোথায় থেকে দিবে, কিভাবে দিবে আল্লাহ পাকই ভালো জানেন। তাহলে আমরা দুইটা বিষয় পাইলাম, একটা হলো কি হুব্বে মাল, সম্পদের মহব্বত, আরেকটা হলো ক্ষমা না করা, প্রতিশোধ নেওয়া। এটা হলো ফিতনা ফাসাদের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো অহংকার। 3 নম্বর কারণ কি ভাই? অহংকার। কিছু কিছু মানুষ এরকম হয়তো আপনাদের মধ্যে থাকতে পারে, জীবনে কোনো মানুষ অন্যজনকে সালাম দিচ্ছেন কিনা মনে পড়ে না, এটা একটা অহংকার। রাস্তা দিয়ে হাইটে যান, মনে করি যে আমি সব, মানুষ আমাকে সালাম দেবে, আমি হুজুর, আমি মনে করি আমাকেই সব সালাম দেবে, এই জন্য আমি মানুষের সালামের অপেক্ষায় থাকি। এটা হলো আমার অহংকার। এটা কি বলেন তো? কথা বলেন, এটা আমার কি? এটা আমার অহংকার। আমি মনে করি আমি হুজুর, আমি বড় একটা কিছু, এই জন্য আমি কাউকে সালাম দেই না, সবাই আমাকে সালাম দেয়, আর আমি সবার সালামের ভরসা করি, সালামের অপেক্ষা করি। কেন? আমার সালাম দিলে দোষ কোথায়? কথা বলেন, আমার সালামের দোষ কোথায়? নাকি আমার ইজ্জত কমে যাবে এরকম? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। সালাম দেওয়া এটা হলো নবীজির একটা সুন্নত আমল। সালাম দিলে অহংকার কমে, আর সালাম দিলে আপনার একজন আরেকজনের প্রতি মহব্বত তৈরি হয়। আর আপনি এইভাবে চলাচলের কারণে আপনি যতই সম্মানী লোক হন না কেন, সমাজের ভিতরে প্রভাবশালী লোক হন না কেন, সামনে আপনাকে দিবে সালাম, পিছনে চলে গেলি কবল যে একটা কুত্তা আইছিল, কি বল কয় কি কয় না, সবচেয়ে খারাপ একটা লোক আইছিল, আপনার সামনে আপনাকে গালি দিবে না, কিন্তু যখনই আপনি তার কাছ থেকে অতিক্রম করে যখন চলে যাবেন, তখন আপনাকে সবচাইতে অশ্রাব্য ভাষায়, সবচাইতে নিকৃষ্ট ভাষায় আপনাকে গালি দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে এ আসলে বড় না, সমাজের ভিতরে এই লোকটা হলো সবচাইতে নিকৃষ্ট। যে ব্যক্তি নিজেকে বড় মনে করে এ আসলে নিজে বড় না, এ হলো সমাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট। আর নিজেকে নিজে যে ছোট মনে করে সমাজের এই লোকটাই হলো সবচাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি নিজে বড় হব না মানুষের কাছে বড় হব? কথা বলেন। নিজেকে যদি অন্যের কাছে বড় মনে করাইতে চান, তাহলে সর্বপ্রথম আগে নিজেকে ছোট হতে হবে। কি হতে হবে বলেন? ছোট হতে হবে। ছোট বড় যারা আছে সকলকেই সালাম দিতে হবে। আপনি একজন আরেকজনকে আপনি কাউকে মহব্বত করবেন, আপনাকেও কেউ না কেউ মহব্বত করবে। এখন জীবনে আপনি কাউকে সালাম দিলেন না, কয়দিন মানুষের সালাম পাইবেন বলেন? কয়দিন পাবেন? আপনি অন্যকে সম্মান করেন না, নিজেই মনে করেন যে আমি সব সম্মানের মালিক, শুধুমাত্র আমি, আপনাকে মানুষ সম্মান করবে না। হ্যাঁ, সামনাসামনি করবে, তবে পিছন হয়ে গেলেই আপনাকে সবচাইতে অশ্রাব্য, সবচাইতে অশ্লীল ভাষায় আপনাকে গালিগালাজ করবে। আমি আপনাদের মনে হয় বোঝাতে পারি নাই, কি বলেন? বুঝাতে পারছি যে অহংকার দিল থেকে আমাকে অহংকার দূর করতে হবে। আমি যদি নিজেকে অহংকার দূর করে আল্লাহর একজন গোলাম হিসেবে নিজেকে উপস্থিত করতে পারি, আমার এই জীবনটা হবে একটা আলোকিত জীবন। এই যে 3টা গুণ বললাম, এই 3টা গুণ ওলামায়ে কেরাম আমাদেরকে শোনায় দিলেন যে আমরা যখন আমাদের অন্তর থেকে এই ক্ষমা করা এবং অহংকার করা, এই ক্ষমা করা, মানুষকে আমরা ক্ষমা করব, আর নিজের দিলের ভিতরে যে অহংকার আছে সেই অহংকারকে আমরা পায়ের তলায় রাখবো, তাহলে আল্লাহ তাআলা আমাকে মানুষের অন্তরে আমাকে জায়গা করে দিবেন, মানুষের অন্তরে আমাকে জায়গা করে দিবেন। এই জন্য আমার দিল থেকে অহংকারকে দূরীভূত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অহংকারের ভিতরে প্রথম একটা অহংকার, সেটা হলো হক কথাকে না মানা। এটা হলো সবচেয়ে বড় একটা অহংকার। হক কথা না মানা, এটা হলো সবচেয়ে বড় অহংকার। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল কিবরু বাতারু হক্কি অগমতুন নাস, হক অস্বীকার করা এবং মানুষকে নিকৃষ্ট ও ফকির মনে করা, এটা হলো অহংকারের প্রথম স্তর।
কি বলছে বলেন? কি বলছে? হক কথাকে না মানা, হক কথাকে অস্বীকার করা, আর অন্যকে নিচু মনে করা, ফকির মনে করা, মিসকিন মনে করা, এটা হলো অহংকারের প্রথম স্তর। তার মানে কি, আমার দৃষ্টিতে যদি মনে হয় ও সবচেয়ে ফকির, ও সবচেয়ে গরিব, সবচেয়ে ছোট লোক, আসলে আমি ওকে ছোট লোক বললাম না, আমি নিজেকেই নিজে ছোট লোক মনে করলাম। কি কথা বললাম বুঝতে পারছেন? আমি যদি নিজেকে বড় মনে করি আর অন্যকে ছোট মনে করি, তাহলে অন্যকে ছোট মনে করা হবে না, ছোট নিজেকেই করা হবে। হ্যাঁ, আমি যদি নিজেকে ছোট করি আর অন্যকে যদি বড় করে দেখি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে, আল্লাহ তাআলা মানুষের সামনে ওই ব্যক্তিকে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমরা তো সবাই বড় হতে চাই, সবাই আমাকে ভালোবাসুক, এটা আমরা চাই না? কি বলেন, কথা বলেন? সবাই আমাকে ভালোবাসুক, এটা আমরা চাই না? সবাই আমাকে বড় মনে করুক, এটা চাই না? যদি চাই তাহলে আগে অন্যকে বড় মনে করতে হবে। যদি চাই তাহলে অন্যকে ভালো মনে করতে হবে। যদি এই গুণগুলো, আমি যে 3টা গুণের কথা বললাম, দুনিয়াতে ফিতনা ফাসাদের 3টা কারণ, এর একটা কারণ হলো হুব্বে মাল, 2 নম্বর কারণ হলো প্রতিশোধের স্পৃহা, 3 নম্বর কারণ হলো অহংকার। এই 3টা কারণে সমাজে যত ফিতনা, সমাজে যত ফাসাদ, এই 3টা কারণেই হয়। এই 3টা সম্পদের কারণেই, ওই যে আগে যে বললাম কথাটা, এক ভাই 2 ভাই বাড়ি বানাইছে একই সাথে, কিন্তু এক ভাইয়ের হয়তো একটু জায়গার ভিতরে আরেক ভাইয়ের একটা ঘরের একটুখানি মানে পেঁচে গেছে, না কি বলেন? এক ভাইয়ের একটু জায়গার ভিতরে আরেক ভাইয়ের ঘর একটুখানি বেশি গেছে। এই যে একটুখানি গেল, আধা জায়গা বা 1 হাত জায়গা, আল্লাহ তাআলা আপনাদের সম্পদের অভাব দেয় নাই। অনেক সম্পদ আল্লাহ তাআলা আপনাদের দিয়েছে। এমন সম্পদ আছে যেই সম্পদ আপনার কোনো ব্যবহারই করেন না, এমনি ফালায় থুইছেন, এরকম জায়গা ভাই নাই? কথা বলেন নাই? ওই আপনারই তো রক্তের ভাই, আপনারই তো মায়ের পেটের ভাই, অথচ শুধুমাত্র এই সম্পদের কারণে সম্পদ বড় হয়ে গেল আপনার কাছে, আর মায়ের পেটের ভাই এই রক্তের সম্পর্ক আপনার কাছে ছোট মনে হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন ভাই বলেন? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আমি আপনাদেরকে বলতেছি, আলোকিত মানুষ হন। আলোকিত মানুষ, যার হাতে একটা লাইট থাকে, সেই ব্যক্তি যেরকম নিজে ভালো রাস্তা দিয়ে চলতে পারে, ওই আলোর পিছনে পিছনে যারা যাবে তারাও তো ভালো রাস্তা দিয়েই যাবে, নাকি বলেন? কি কথা বলেন নাই? কারো হাতে যদি কোনো লাইট থাকে, ওই ব্যক্তি দেখবে যে কোথায় কাদা আছে, কোথায় গর্ত আছে, কোথায় গোবর আছে, কোথায় ইটের টুকরা আছে, ওই লাইট দিয়ে দেখে দেখে যাওয়া যায় না? আর এই লাইটের পিছনে যদি থাকে, এই লাইটওয়ালা ব্যক্তি সামনে যাবে আর পিছনের লোককে বলে যাবে, ভাই এখানে কিন্তু গর্ত, এখানে কিন্তু কাদা, ভাই দেখে আসবেন, ঠিক মতো পা ফালাবেন। আমরা বলি না অনেক সময়? কি বলেন, বলি কিনা? এই আলোকিত মানুষ, যার নিজের ভিতরে আলো আছে, যে নিজে ভালো পথে চলে, এই ভালো পথে চলনেওয়ালা ব্যক্তির পিছনে যারা চলবে, এই সকল ব্যক্তিগুলো ওই আলোকিত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 3টা গুণ আমরা অর্জন করবো। একটা কি? সম্পদের মহব্বত আমাদের অন্তর থেকে কমাই দেব। 2 নম্বর, আমরা প্রতিশোধ নেব না। কেউ যদি অন্যায় করেও আমরা তাকে মাফ করে দেব। যদি মাফ না করেন তাহলে নিজেরই ক্ষতি, আর যদি মাফ করেন আল্লাহ তাআলা উত্তম যাচাই খায়ের আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর 3 নম্বর হলো, দিল থেকে আমরা অহংকার দূর করে দেবো ইনশাল্লাহ। নিয়ত আছে না ভাই? এই 3টা কাজ করা যাবে না? বড় বড় 3টা কাজ। এই 3টা কাজ যদি আপনি 3টা দোষ, 3টা গুণ, 3টা দোষ হলো কি? অহংকার করা, এটা একটা দোষ। প্রতিশোধ নেওয়া, এটা একটা দোষ। আর হলো সম্পদের মহব্বত, এটা একটা দোষ। এই 3টা দোষ থেকে যদি বাঁচতে চাই, এই 3টা কাজের বিপরীত আমাকে করতে হবে। সম্পদকে মহব্বত করা যাবে না, প্রতিশোধ নেওয়া যাবে না, আর অহংকার করা যাবে না। এই 3টা গুণ আমরা যারা অর্জন করতে পারবো, আল্লাহ তাআলা আমাদের উসিলায় আল্লাহ তাআলা এই সমাজে ফিতনা ফাসাদ কমায় দিবে। আল্লাহ তাআলা আমাকেও মাফ করবে, এই সমাজের মানুষদেরকেও মাফ করবে। অতএব ভাই, আমরা কি চাই না যে আমাদের সমাজে শান্তি আসুক? কি বলেন, আমরা চাই না? আমরা চাই না এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে বছরের পর বছর কথাবার্তা থেকে বিরত থাকুক। এটা কি আমরা কেউ চাই? কথা বলেন, এটা আমরা কেউ চাই? কেউ চাই না। বাপ বেটা বছরের পর বছর চলে যায়, কেউ কারোর সাথে কথা বলে না, সম্পর্ক রাখে না। আপনারা কি এটা কি চান? আমরা এটা চাই না।
আমরা চাই সবাই মিলে একসাথে আমরা সুন্দরভাবে আমাদের এই সমাজে আমরা বসবাস করতে চাই। আর যদি সমাজে সুন্দরভাবে বসবাস করতেই চাই, আমাদেরকে অবশ্যই এই তিনটা কাজ মনে রাখতে হবে ইনশাল্লাহ। মন থাকবে তো ইনশাল্লাহ ভাই? ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপরে আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকেও আমলের তৌফিক দান করুক। যদি মানেন, আল্লাহ তাআলা হাদিস কোরআনের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের মধ্যে যে ছোট্ট থেকে ছোট্ট জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল করবে, হাসরের ময়দানে তাকে তা দেখায় দেওয়া হবে। আবার তোমাদের মধ্যে জাররা থেকে জাররা পরিমাণ যদি কেউ গুনাহের কাজ করে, তো সেটাও তাকে দেখায় দেওয়া হবে। অতএব আমি আমার বলা কথাগুলো আপনাদেরকে বললাম, মানা না মানা একান্তই আপনাদের ব্যাপার। যদি মানেন আপনারা উপকৃত, দুনিয়াতেও হবেন, আখিরাতেও হবেন। যদি না মানেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকেই জবাবদিহি করতে হবে, আমাকে না। কি বলেন, ঠিক না? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার জবাব আমি দেব, আপনার জবাব আপনি দেবেন। আপনার জবাব আপনার বাপও দেবেন না, আপনার পীরও দেবে না। আপনার জবাব আপনাকেই দিতে হবে। অতএব আপনার জবাব যদি আপনাকে দিতেই হয়, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে যায়েন। প্রশ্নের উত্তর যেন দিতে পারি, এরকম অবস্থা তৈরি করে তারপরে কবরে যায়েন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যারা কাবলাল জামাত